এবার এই তেলেই একটু একটা ছোট আর একটা বড় শুকনো লঙ্কা টুকরো করে ভেজে নিচ্ছি। একটু ভেজে নিচ্ছি। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি মাছের একটা সহজ রেসিপি দেখাচ্ছি, যে কোনো মাছ দিয়ে করা যায়। আজকে আমি এটা ল্যাঠা মাছ দিয়ে করছি, কিন্তু যে কোনো মাছ দিয়েই করতে পারেন। এখানে আমি দুটো ল্যাঠা মাছ নিয়ে নিয়েছি, এগুলোকে আমি পিস করে কেটে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। পিস করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াতে অল্প করে তেল দিচ্ছি, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। 2 চামচ মতো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি আস্তে করে এগুলো মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। ভালো করে এগুলো ভাজতে হবে, কম ভাজলে কিন্তু হবে না। আর আঁচটাকে কম রেখেছি, আঁচটাকে কম রাখলে পরে ভেতর পর্যন্ত ভালো করে ভাজা হবে। আর এর মধ্যে আমি কোনো ঢাকা টাকা দিচ্ছি না, 2-3 মিনিট করে এরকম ভাজবো আর ঘেটে ঘেটে দেবো। 2 মিনিট পর ফিরে এলাম। এবার এগুলোকে উল্টে দিচ্ছি, একটু লালচে করে ভাজবো। এই একদিকটা লালচে ভাজা হয়ে গেছে, অপর পিঠটাও লালচে করে একটু ভাজতে হবে। দু মিনিট পর আবার ফিরে আসছি, এখন কিছুক্ষণ ভাজা হোক। 2 মিনিট পর ফিরে এলাম, আর একটু ভাজতে হবে, একটু উল্টে পাল্টে ভাজবো, এমন নয় এপিট ওপিট। উল্টে পাল্টে যে দিকগুলো ভাজা হয়নি সেই দিকগুলো, আর এই যে এরকম হয় দেখছি একটু ছটছট করে আওয়াজ হচ্ছে, মানে জল আছে এখনও মাছে, হ্যাঁ, সেই জন্য আর একটু এখন ভাজবো এপিট ওপিট করে, যাতে জলের ব্যাপারটা আর না থাকে, আওয়াজ যেন না হয়। আর মাছের ভাজার একটা গন্ধ বেরোবে আর কি, সেই গন্ধটা আর একটু পরে বেরোবে, তারপরে আমি নামাবো। খুব বেশি ভাজার দরকার নেই, একদম মানে কটকটে ভাজা সেটা দরকার নেই, কিন্তু ভালো ভাজতে হবে, কাঁচা যেন না থাকে। মাছের মধ্যে জল থাকলে যে চচ্চর আওয়াজ হয়, সেই আওয়াজটা কমেছে, তার মানে মাছটা ঠিকমতো ভাজা হয়ে এসছে। আর এবার এটাকে আমাকে নামাতে হবে, মাছ ভাজা গন্ধও বেরিয়ে গেছে। এবার এটা আমি নামাবো, আর একটু ঘেটে নিয়ে আমি নামিয়ে নিচ্ছি। এবার মাছগুলোকে আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি। এবার এই তেলেই একটু একটা ছোট আর একটা বড় শুকনো লঙ্কা টুকরো করে ভেজে নিচ্ছি। হয়ে গেছে, এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি, আর গ্যাসও বন্ধ করে দিচ্ছি। এবার গ্যাস অফ অবস্থায় এই গরম তেলে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, পেঁয়াজের কাঁচা গন্ধ অতটা থাকবে না, আবার ভাজাও ঠিকমতো হবে না, একটু তেলে সেঁকে নেওয়া আর কি যাকে বলে। কারণ এখন কিন্তু গ্যাস আমার বন্ধ আছে, হ্যাঁ, তো তেলে সেঁকে নেবো, কারণ এই যে পেঁয়াজের জল একটুখানি শুকিয়ে যাবে। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটা আছে, এত মোটা কাটার দরকার নেই, একটু সরু কাটলেই হবে আর কি। তো যাই হোক, একটু পেঁয়াজটা শুকোবে, পেঁয়াজের জলটা একটু শুকোবে, তো সেই জন্য একটু ঘেটে নিচ্ছি গরম কড়াতে। ঘেটে নিলে পরে পেঁয়াজের কচকচানি ব্যাপারটাও থাকবে, আর পেঁয়াজটা তো সিদ্ধ হবে না, যেহেতু গ্যাস বন্ধ, সেই জন্য যতটা পারছি ঘেটে নিচ্ছি। পেঁয়াজের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, পুরোপুরি ভাজার গন্ধ নয় এটা। এবার এটা একটু ঠান্ডা হতে দিচ্ছি, গ্যাস বন্ধ আছে। এই মাছ থেকে আসল যে মাংস এটা ছাড়িয়ে নেব, এইভাবে কিন্তু এগুলো ছাড়িয়ে নেব।
এখনও অল্প গরম আছে, ভালো ধরা যাচ্ছে না। ব্যাস নিয়ে নিলাম, এগুলো ফেলে দেবো। মেন কাঁটাটা কিন্তু ফেলে দেবো। আর এমনিও যে কাঁটাগুলো থাকবে সেগুলো যতটা পারবো ফেলে দেবো। যত ঠান্ডা হবে তত কিন্তু এটা খুলে নেওয়া সুবিধা হবে। গরমে মাছের কাঁটার সাথে আটকে থাকছে অংশগুলো, একটু ঠান্ডা করে নিলে বেশি ভালো হয়। তবে ভালো করে ভাজা হলে কিন্তু এগুলো একসাথেই মাংসের অংশটা উঠে আসবে। এই দেখুন এইভাবে খুলে যাচ্ছে, উঠে আসছে। খুব গরম আছে, ডিম রয়েছে এর মধ্যে। এই দেখুন সুন্দর একদম ছেড়ে আসে। ভালো করে ভাজার এটাই হচ্ছে সুবিধা। আর একটু ঠান্ডা করতে হবে, ঠান্ডা না করলে কিন্তু ও লেগে থাকবে। এখানে অতটা ইয়ে নেই, মানে কি বলবো, কাঁটা নেই এখানে। এই পোর্শনটায় আমি তো মাথাটা ফেলে দিয়েছি, এইখানে অত কাঁটা নেই। একদম কাঁটা থাকবে না তা হবে না। ব্যাস এগুলো আমার ছাড়ানো হয়ে গেল। এইবারে এইদিকে আমি এই যে শুকনো লঙ্কাগুলো নিয়েছিলাম এগুলো একটু স্ম্যাশ করে নেব। এগুলো ওই জন্য বলছিলাম মুচমুচে না হলে কিন্তু মুশকিল আছে, মুচমুচে হলেই এগুলোকে স্ম্যাশ করা যাবে এইভাবে। দেখুন এইভাবে মেখে নিলাম চটকে। এবার এর মধ্যে দিয়ে দেবো এই পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা নয়, দেখলেন গরম তেলে একটু উল্টে পাল্টে নেওয়া বা নেড়ে নেওয়া, তাতে একটু কমে এসছে পরিমাণটা আর কি, জলটা একটু শুকিয়েছে, আর কিছু না। এটা তো মানে ইয়াংদের আর কি খুবই সুবিধা, এই জিনিসটা খাওয়া খুব সুস্বাদু। এবার এতে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। ব্যাস এবার সব কটাকে একসাথে মেখে নেব। এটা যদি হালকা ভাজা হয় তাহলে কিন্তু একদম স্ম্যাশ হয়ে যাবে। আমি তা করি না, যাতে একটু মুখে পড়ে সেই রকম করে মাখছি আর কি। যে যতটা পারবেন চটকে নেবেন। আসলে এখনও তো ধরুন বডিতে যে কাঁটাগুলো সেগুলো আছে, তো সেই জন্য একটু সাবধানে মাখতে হবে। খুব চটকে মানে চাপ দিয়ে মাখা যাবে না, সাবধানে মাখবেন, খুবই সাবধানে মাখবেন যাতে হাতে কাঁটা না ফুটে যায়। আর বড় পিস থাকলে পরে একটু ভেঙে নেবেন, অসুবিধা নেই। এরকমভাবে একটু চটকে নেবেন এগুলো। হ্যাঁ, যেগুলো বড় বড় পিস আছে সেগুলো একটু চটকে নেবেন। আগে হালকা হাত দিয়ে দেখবেন কাঁটা আছে কিনা, হট করে একদম চটকে দেবেন এরকম করবেন না, তাহলে কিন্তু হাতে কাঁটা ফুটে যাবে। ব্যাস দারুণ একটা গন্ধ বেরিয়েছে, সব মিলেমিশে একটা দারুণ গন্ধ। দেখুন হয়ে গেল আমার মাছ মাখা। আমাদের এটা স্পেশাল মাছ মাখা, বাংলাদেশের বা বাঙাল, এটাও বাঙাল রান্না। আমাদের মাছ মাখা রেডি টু সার্ভ। আর নতুনদের উদ্দেশ্যে বলছি, বা ইয়াং যারা আমাকে দেখে রান্না শিখছেন কিছুটা, তাদের বলবো আপনারা যদি এই মাছ না পান যে কোনো ছোটো মাছ দিয়ে করবেন, যে কোনো মাছে এইটা কিন্তু অপূর্ব টেস্ট।
কোনো কি ঝামেলা নেই। এই শুকনো লঙ্কাটা না এলে না, মানে আমরা তো ছোটো থেকে খেয়েছি, শুকনো লঙ্কাটা না থাকলে টেস্ট আমরা ঠিক পাই না। এবার যারা ধরুন প্রথম থেকেই খাননি আর কি এরকমভাবে, তো তারা যদি কাঁচা লঙ্কা দিয়ে টেস্ট করেন হতে পারে, কিন্তু মটমটে করে ভাঙবে না এটা। শুকনো লঙ্কা যেমন মটমটে ভাঙে, তার একটা টেস্ট আলাদা। তো ইচ্ছে হলে কাঁচা লঙ্কা দিতে পারেন, অনেকে কাঁচা লঙ্কা দিয়ে খায়, আমরা খাই না, আমরা এইভাবে খেয়েছি, এটাতেই অভ্যস্ত। ব্যাস এভাবে করে দেখবেন একবার, খুব ইজি, মানে সস্তায় সুখাদ্য যাকে বলে, অথচ এক থালা ভাত খেয়ে নেওয়া যায়। বেশি পরিমাণে করবেন তো এক থালা ভাত এটা দিয়েই উঠে যাবে, অথচ মাছও খাওয়া হলো। রাখছি। আমরা এটা এই ল্যাঠা মাছ দিয়েই করতাম, যে কোনো মাছ দিয়ে করা যায়, আপনাদের যার যেরকম ইচ্ছা সেভাবে করবেন, ভালোই লাগবে। আজকের মতো এখানে রাখছি, পরে অন্য কিছু নিয়ে ফিরে আসছি। ততক্ষণ ভালো থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন।